মিথ্যাবাদী প্রতারক হইছো তোমরা দুই ভাই বোন। মুখ সামলে কথা বল, কাজের লোকের মতো থাকবি। যেইভাবে তোমাকে লাইলা ফাইলা বড় করছে তাহলে তুমি মিথ্যাবাদীকে অপমান করলে আমি চুপ থাকবো না। আর তুমি ঢাকায় বসে যে কি করো আমরা কিছুই জানি না মনে করছো? সব জানি, সব আমার কাছে সেই ভিডিও আছে, ভিডিও করে আনছি। হারামজাদা, তার মানে তুই আমার নামে ভাইয়ের কাছে কথা লাগাইছিস না? কথা লাগাই নাই, যে এটা সত্য এটা করছি, এই ভিডিও আমার কাছে আছে। মেরেই ফেলবো। তুই আবার পার্সোনাল বিষয় কেন ভিডিও করে আনছিস? আজকে তোকে মেরেই ফেলবো। ভাবি তুমি জানো কি করছে? হারামজাদা একটা বদমাশ। এই চলো বদমাশ জানো করতে তুমি কেন ওদেরকে বের করে দিচ্ছ না? একটা মায়া মানুষের হাতে মায়ের খায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে লজ্জা করে না? এই তুই এত বল দেখেন। আপনার বোন জন্য কিছু কই নাই। আমি কি তোর কইতে মানা করছি? মানা করেন নাই, কিন্তু আপনার আপন ভাই বোনের গায়ে কেমনে হাত দিব কোন? সেই ছোটবেলা থেকে আমগো দুই ভাই বোনের লাইলা পাইলা বড় করছেন, আশ্রয় দিচ্ছেন, বাঁচায় রাখছেন। সেই আপনার আপন ভাই বোনের গায়ে কেমনে হাত দেয় কোন? জানি রে, তুই আমার মুখের দিকে তাকায় ওগো দুই ভাই বোনের সব অত্যাচার মাথা ব্যথা মানালোস। ওরা তোর উপরে খেপছে কেন জানোস? তুই ঢাকায় গিয়ে ওগো সব ইনফরমেশন আইনে আমার দিছিস। তাই আমার কি দোষ? আপনি তো আমারে কইছিলেন ইনফরমেশন আইনা দিতে, আমি সত্য ইনফরমেশন আইনে দিয়ে ওর কাছে শত্রু হয়ে গেছি। ও কাছে শত্রু হয়েছিস কি হয়েছে? কিন্তু আমার কাছে আরো প্রিয় হয়েছে। শোন, তুই টেনশন করিস না, আমি রাইতে আসি উপযুক্ত বিচার করে। তুই এক কাম করে বাজারের ব্যাগটা লয়ে তোর ভাবি জানতে দিয়ে আমি একটু সদরে যাবো। সদরে চেয়ারম্যানের সাথে একটা মিটিং আছে, তুই বাজারটা দিয়ে সোজা সমিলে যাবি। ওইখানে ওই কয়েকটা কার্ড ডেলিভারি আছে, কার্ডের পিস, ওইগুলো দিয়ে দিস। হ্যাঁ যাবো। আচ্ছা ঠিক আছে। বললাম তো ভাইয়া, এটা আমার লাস্ট সেমিস্টার। পরীক্ষাটা হয়ে গেলে আমার সব লেখাপড়া শেষ। তারপরও কেন তুমি এসব কথা বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। বলতেছি কারণ তোর ওই সেমিস্টারের চক্করে পড়ে আমি চ্যাপ্টা হয়ে যাইতাছি। তোর সাথে যারা লেখাপড়া করতো সবার পড়াশোনা শেষ, তোর এখনো হইতাছে না। ভাইয়া তুমি কতদূর পড়াশোনা করেছো বলো? টেনে টুনে এসএসসি পাস, তাই না? হ্যাঁ, টেনে টুনে এসএসসি পাস। তুমি এই যে সব প্রাইভেট ইউনিভার্সিটি সেমিস্টারের কথা কি বুঝবা? যত সব ফালতু। পিঙ্কি, অনুরোধ করতেছি তুমি একটু থামো। কেন থামবে পিঙ্কি? পিঙ্কি তো ঠিকই বলেছে, উনি মেট্রিক পাসও ঠিক মতো করতে পারেনি, উনি প্রাইভেট ইউনিভার্সিটি সেমিস্টার কি বুঝবে? আসছে সেমিস্টার বোঝাতে। ভাই জানেন সবকিছুই বুঝে মেজো ভাই। আমি পিঙ্কির ইউনিভার্সিটিতে গিয়ে খোঁজ নিছিলাম, সে 3 সেমিস্টার ড্রপ দিছে। এই একদম চুপ, এখানে কথা বলছে বড়রা, তুই চাকর হয়ে এখানে কেন কথা বলছিস? ভাইয়া আমাদের এই পারিবারিক মিটিং এর মধ্যে ও কেন কথা বলছে চাকর হয়ে? এই চুপ কর তুই, কাদের চাকর বলছিস তুই? ওরা দুজন আমার পালিত ভাই বোন। হ্যাঁ, তোদেরকে যেরকম ভালোবাসা দিয়ে বড় করেছি ওদেরকেও সেম ভালোবাসা দিয়ে বড় করেছি। এখন সত্য কথা বলছে না, এজন্য গা ফসকা পড়ে গেছে। ও নো ভাইয়া, এই তোর বদমাশ ছোট লোক আমার নামে মিথ্যা কথা বলেছে। আমি সেমিস্টার ড্রপ দেইনি। তুই খালি সেমিস্টারই ড্রপ দিস নাই, আমার কাছ থেকে টাকা লয়া লয়া ফুর্তি করে ঘুরে বেড়াইছিস। আগেই সবকিছু জানছিলাম, প্রমাণের জন্য জয়রে ঢাকায় পাঠাইছিলাম। এখন সব প্রমাণ আমার হাতে রে। আমি চাইনা টুইনা মেট্রিক পাস করছিলাম, কথা সত্য, কিন্তু কেন মেট্রিক পাস করছিলাম জানিস? যে বছর আমি মেট্রিক পরীক্ষা দেই এই বছরই আব্বা মারা যায়। এই সংসারের সব বোঝা এসে পড়ছিল আমার ঘাড়ে। তখন তোরা দুই ভাই বোন ছিলি অনেক ছোট, নিজের লেখাপড়া বন্ধ করে দিয়া তোদের আমি লেখাপড়া করাইছি, মানুষ করছি। তাতে আমার কি লাভ হয়েছে? কোনো লাভই হয়নি। কেন এসব কথা কইতেছ? লাভ হয় নাই কে বলছে? লাভ হইছে না। নীল মাস্টার্স পাস করছে, 3 মাস পর পিঙ্কিও মাস্টার্স করবে, তোমার ভাই বোনরা উচ্চ শিক্ষিত হয়েছে। এখন এসব কথা বাদ দাও। বাদ দিলে হইব না সাবিয়া। ওরা লেখাপড়া শিক্ষিত হয়েছে সত্য, কিন্তু তোমার আমার ভালোবাসা পায়া ওরা নষ্ট হয়ে গেছে। এতদিন যে ভুলটা করছি সেই ভুলটার এখন আমি করবো না। আমার কষ্টের ইনকামের টাকা ও ঘর আমি নষ্ট করতে দিব না। ডিসিশন আমার এইটাই ফাইনাল। ভাইয়া
ভাই আমাকে জাস্ট 2টা মাসের জন্য ট্রাস্ট করো, জাস্ট 2টা মাস। 2 মাসের মধ্যে আমি চাকরি পেয়ে যাব, তোমার কাছ থেকে আর একটা টাকাও নিব না, কথা দিলাম। যাও। আমিও ভাইয়া, আমিও কথা দিলাম। মাফ করতে পারি, মাফ করতে পারি, দুজনেরই মাফ করে দিতে পারি। তবে আজ থেকে আমাকে দুজনের কথা মতো তো চলতে হবে। অবশ্যই করব, আমি তোমার সব কথা মতো চলবো, কোনো কিছুর অবাধ দেবো না। যাও, বলে দিলাম। ওকে ভাইয়া, আমিও। 2 দিনের মধ্যে তোদের দুজনের সাথে জয় আর টাপুরের বিয়ে দিতে চাই। হোয়াট? ও মাই গড, ড্যাম ইট ম্যান! তুমি পাগল হয়ে গেছো ভাইয়া? এই চাকরটাকে আমি বিয়ে করব? ইম্পসিবল। হোয়াট দ্য ফিশ ম্যান! ভাইয়া, তুমি এই কথাটা কিভাবে বললা? যাদের কোনো বংশ পরিচয় নাই, এই চাকর বাকরি কালো মেয়েকে আমি কি? ও মাই গড! যা বলার আমি বলে দিয়েছি, মানা না মানা তোদের ব্যাপার। ওদের দুজনকে বিয়ে করলে তোরা খরচ পাবি, টাকা পয়সা সবই পাবি, তা না হলে পাবি না। ভাবি, ভাবি আমাদের বাঁচাও, আমি করতে পারবো। তুমি জানো আমার স্ট্যাটাস জানো, আমরা করতে পারবো না প্লিজ। আমরা কোথায় থাকি তুমি সেটা জানো। ভাবি, ভাবি, ও ভাইয়া, কি হয়ে গেল এটা? কি করব? আমি পারবো না। তুমি বসো, আমি যাই। এই তোর ফোন নে। এটা কোনোভাবে সম্ভব না ভাইজান, আপনি কেন বুঝতে পারতেছেন না? ওদের বিয়ে করলে আমরা 2 ভাই বোন কখনো সুখে যেতে পারবো না। ওরা বিয়ের পরে আমাকে অনেক অত্যাচার করবে। আপনারা যাই না শুনে কেন আমাকে বিপদে ফেলাইতে চাইতেছেন? চাপে পড়ে হয়তো ওরা রাজি হবে বিয়ের জন্য, কিন্তু ওদের জীবনটা তো নষ্ট হয়ে যাবে। তুমি তোমার সিদ্ধান্ত থেকে সরে আসো আমজাদ। জয় আর টাপুরকে আমি শেল্টার দিব, ওরা কিছুই করতে পারবে না। শোনো, সংসার কখনো টাকা পয়সা শেল্টার দিয়ে হয় না, সংসার হয় প্রেম ভালোবাসা দিয়ে। ভাইজান, ওকে দুজনেরই প্রেমিক প্রেমিকা আছে, জানি না শুনে আমরা কেন ওদের বিয়ে করবো? না না, এই বিয়ে আমরা করতে পারব না। প্রয়োজন হলে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো। হ্যাঁ, এখন তুই কথা কইবি, দুজন বড় হয়ে গেছিস না, দুইজনটাই তো আমি বিয়ে পাশ করাই দিছি। এখন দূরে গিয়া যে কোনো চাকরি বাকরি করে দুজন চলতে পারবি। আমাকে দুজনের কথা তো তোরা কেউ ভাববি না। হ্যাঁ, আমি জানি তুই আমার এসে কইছস যে ওরা শহরের 2টা পোলামায়ারে ভালোবাসে, এটাও কইছস যে ওই মায়ার পোলাটা ভালো না, ওরা নীলার পিঙ্কির ক্ষতি করব। যাই না শুনে আমি কেমনে আমার আপন ভাই আর বোন রে ওই দুজনের হাতে তুইলা দেই? ক হ, ঠিক আছে, তারপরেও না হয় ধর বিয়েটা দিলাম, এরপর আমাকে দুজনের কি হইব রে? আমাকে দুজনের তো তোরা ছাড়া কেউ নাই। যাদের নিজের সন্তানের মতো বড় করছো, নিজের সুখের কথা ভেবে ওদের জীবন কেন নষ্ট করতে চাইতেছো? ভাবছিলাম নীলার পিঙ্কির সাথে এগোর দুজনের বিয়া দিলে ওই জানোয়ার 2টা ভুলা গেলেও এরা জীবনেও ভুলবো না। ঠিকই কইছো বউ, স্বার্থপর লোভী মানুষের মতো নিজেকে লাভের কথা ভাবছিলাম। ঠিক আছে, এ বিয়ে আর হইব না। না না, এই বিয়ে হইব, এই বিয়ে হইব, এই বিয়ে কেউ ঠেকাইতে পারবো না। হ্যাঁ, এই বিয়ে হইব, জীবন দিয়ে দিব, তো আপনাকে কোনোদিন কষ্ট দিতে পারবো না ভাইজান। আপনারা 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 দুজনে আমাকে বাপ মা, আর বাপ মায়ের মনে কষ্ট হইতে কোনো সন্তান কোনোদিন সুখী হইতে পারে না। এই বিয়ে হইব, আপনারা সব ব্যবস্থা করেন। টুকুর চল। মেজো ভাই, আয় তুই আমার সাথে আয়। সারেন করতেছি। মেজো ভাই আয়, মেজো ভাই সারেন করতেছি। চাকর হয়ে তুই মালিকের বোনকে বিয়ে করার স্বপ্ন দেখিস, তাই না? আপনার ওই দেমাগি বোনকে বিয়ে করার আমার কোনো ইচ্ছা নাই। এই এই তাহলে রাজি হয়েছিস কেন? হ্যাঁ, ওয়াই ওয়াই? রাজি হয়েছি ভাইজানের ইচ্ছা পূরণের জন্য। ভাইজান না? এই এই স্টুপিড, তোর যত ইচ্ছা তুই ভাইয়ের ইচ্ছা পূরণ কর, আমার কোনো সমস্যা নাই। আই হ্যাভ নো প্রবলেম, বাট আমার সাথে তোর বোনের বিয়ে দেওয়ার কথা কখনো চিন্তাও করবি না, কোয়াইট ইম্পসিবল। আমি ভাববার কে, যা ভাবার ভাইজান ভাবতেছে। ও মাই গড! এই তোরা 2 ভাই বোন মত না দিলে তারা জীবনেও কিন্তু এই বিয়ের কথা ভাবতো না। আমরা 2 ভাই বোন এতিম, অসহায়। ওই মানুষটা আমাকে আদর শাসন ভালোবাসা দিয়ে বড় করছে, আমাকেও তার কথার বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নাই। Oh, hey, hey, look at me. তোরা কি সত্যি সত্যি আমাদের বিয়ে করতে চাস নাকি? হ্যাঁ, আমাকেও চাওয়া না চাওয়া কিছু আসা যায় না। ভাইজান যেটা কইব সেটাই আমরা করবো। আপনার কিছু বলার থাকলে ভাইজানের সাথে গিয়ে কথা কর। চাকরের বাচ্চা চাকর,
আজকের মধ্যে তুই আর তোর বোন এই বাড়ি ছেড়ে চলে যাবি। না, যাবো না, আপনার কথা মতো কিছুই করবো না। ভাইয়া জোর করে বিয়ে দিলেও তোরা আমাদের কোনোদিন পাবি না। জানি, সেটা আমরা খুব ভালো করে জানি। তারপরেও ভাইজানের কথার বাইরে যাবো না। দরকার হইলে ভাইজানের জন্য জীবন দিয়া দিব। Damn it! এই ফকিনির বাচ্চা ফকিনি, এই এভাবে তাকিয়ে আছিস কেন? চোখ নামা, চোখ নামা বলতেছি। ও মাই গড, এই ফকিনি কোথায় যাচ্ছিস? আমার কথার উত্তর না দিতে কোথায় যাচ্ছিস? তোমার কোনো কথার উত্তর আমার কাছে নাই। অফকোর্স তোরা লোভে পড়েছিস। অবশ্য সার্ভেন্ট হয়ে মালিককে বিয়ে করতে কে না চাইবে? তোমার মতো অহংকারী মালিককে আমি থুতু দেই। ভাইজান না চাইলে জীবনে এই বিয়েতে আমি রাজি হইতাম না। ও এখন ভাইজানের দোষ দেওয়া হচ্ছে না? আচ্ছা বলতো, তোরা রাজি না হলে ভাইজান কি করতো? হ্যাঁ, ভাইজান জীবনেও তোদের জোর করে বিয়ে দিতে পারতো না। বের হ, বের হ, এ বাড়ির থেকে বের হ। বের হবো না। কি করবি তুই? কর, দেই তোর কত ক্ষমতা আছে। ভাবি কি করতেছিস তোরা? পাগল হয়ে গেছিস? ভাবি, ভাবি তুই দেখছো এই কাজের বেটিটা এখনো আমার ভাবি হয়নি, তাতেই কেমন গরম দেখাচ্ছে। আর যদি ভাবি হয় তাহলে তো আমাকে মেরেই ফেলবে। ভাবি গরম দেখাইলা তুমি, মারতে চাইলা তুমি, বাড়ির থেকে বাইর করে দিবে এই কথাও কইলা তুমি, সবকিছু করলা তুমি। ভাবিরে দেখে নাকে কান্না শুরু করে দিলা। পারো তুমি। আই থাম, তুই যা। ভাবি আমারে মারতে চেয়েছিল সে আগে। তোরে যাইতে কইছি এখান থেকে, যা। শোনো, ওদের উপরে রাগ দেখায় কোনো লাভ নাই। তোমার ভাই জোর করে ওদেরকে রাজি করাইছে। ও এখন আমার বিগ ব্রাদারের সব দোষ দেওয়া হচ্ছে, তাই না? আচ্ছা তুমি কি ভেবেছো আমরা কিচ্ছু বুঝি না? এই সব কিছুর মূলে হচ্ছে একমাত্র তুমি। তোমার ইশারাতে এই সব কিছু হচ্ছে। আমার ইশারায় হচ্ছে মানে? কি বলতে চাচ্ছ তুমি? আমি কি বলতে চাচ্ছি সেটা তুমি খুব ভালো করে জানো। আচ্ছা তুমি বলতে না যে আমার সাথে ওই জয়কে খুব মানাবে আর আমার নীল ভাইয়ের সাথে ওই টাপরকে খুব মানাবে, বলো বলো না এটা তুমি? 7-8 বছর আগে আমি এই কথাটা বলছিলাম, কিন্তু সেটা মজার ছলে। তুমি আর নীল যখন রাগ করছো তারপর থেকে তার বলি না। ঠিক আছে বলো নেই, কিন্তু তুমি এই কথাটা মনের মধ্যে অবশ্যই পুষে রেখেছো। ভাবি, ভাবি শোনো, আমি মেহমুদকে ভালোবাসি। ওকে ছাড়া আমি কিছু ভাবতে পারবো না, ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। ভাবি মেহমুদ নীলের বন্ধু 2-3 বছর আগে আমাদের বাড়িতে আসছিল সে, ওই ছেলেটা। হ্যাঁ ভাবি, ওই মেহমুদকে আমি ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। ভাবি এই কথাগুলো আমাকে না বলে তোমার ভাইকে বইলো, আমি তোমার পক্ষে মত দিব। কিরে আয় এইভাবে দাঁড়া গেলি, কিছু কইবি ক? ভাইয়া প্লিজ, আর যাই করো ওদের সাথে আমাদের বিয়েটা অন্তত দিও না। দিও না ভাইয়া। আমি কি তোদের জোর করছি রে? বিয়ে না করতে চাইলে করবি না। ও নো ভাইয়া, কিন্তু তুমি তো বলেছো যে ওদের যদি আমরা বিয়ে না করি তাহলে তুমি আমাদের খরচ দিবে না। এখনো একই কথা কইতাছি, বিয়ে না করলে খরচ আমি দিব না। খরচ পাইতে হইলে আমার কথা মতো চলতে হইব, ওদের বিয়ে করতে হইব। ভাইয়া এতদিন টাকা নষ্ট করে অনেক অন্যায় করছে, স্বীকার করলাম, যাও। তাই বলে তুমি এত বড় শাস্তি দিতেছো কেন? এই শাস্তি কই দেখি? আমি তো তোকে বিয়ে দিতে চাচ্ছি। ভাইয়া বাড়ির চাকরদের সাথে বিয়ে দিতে চাচ্ছ আমাদের, এটা কি শাস্তি নয় ভাইয়া? ওদের কোনো যোগ্যতা আছে এই বাড়ির বউ হওয়ার আর ওর স্বামী হওয়ার? হ্যাঁ সব যোগ্যতাই আছে, সব যোগ্যতাই আছে। ওরা এই বাড়িতে আশ্রিত হলেও ওদের আমি বিয়ে পাশ করিয়েছি। তোদের মতো ওদেরও সমান সুযোগ দিয়ে বড় করেছি, আদর ভালোবাসা শাসন দিয়েছি। পার্থক্য শুধু একটাই, ওরা মানুষ হয়েছে আর তোরা হয়েছিস অমানুষ। ওহ নো ভাইয়া, এই কথায় কথায় তুমি ওইসব চাকর বাকরদের সাথে আমাদের তুলনা করো। বারবার এই কাজের ছেলে মেয়ে করবি না। তোরা যেমন আমার ভাই বোন, ওরাও আমার কাছে ঠিক তেমন। তোরা যদি ওদের বিয়ে করতে না চাস করবি না, চলে যা, আমি তোদের আটকে রাখবো না। ভাইয়া তুমি একটু কোল মাথায় চিন্তা করো, একটু ভাবো। আমরা দুই ভাই বোন, দুইটা ছেলে মেয়েকে অনেক ভালোবাসি। হ্যাঁ ভাইয়া। আমরা ওদের সাথে কমিটেড, বিয়ে করলে ওদেরকেই করব, আর কাউকে নয়। হ্যাঁ, এতক্ষণে আসল কথায় আসলি।
জানি তো, আমি সবই জানি। তোর প্রেমিকার নাম হচ্ছে লাইজু, ঢাকা শহরের বুকে যাওয়া মেয়ে। ইয়েস। তোর প্রেমিক মাহমুদ একটা নেশাখোর মানুষ, তোর কাছ থেকে টাকা নিয়ে নিয়ে নেশা করে। সব খবর নিয়েই তোদের এই দুজনের সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভাইয়া তুমি মেহমুদ সম্পর্কে যা বললে সেটা সত্য নয়। সত্য, 100% সত্য। এই 3 মাস আগে মেহমুদ হিরোইন সহ ধরা পড়েছে, 3 দিন জেলও খেটেছে, আমি সব জানি। ঠিক আছে যা, এরপরে আমি মেহমুদ আর লাইজুকে এই বাড়ির বউ এবং জামাই হিসাবে মেনে নিব, যদি তোদের 7 দিনের মধ্যে বিয়ে করে। ও মাই গড, কি বললা ভাইয়া? তুমি সত্যি ওদের মেনে নিবা? এই! এত খুশি হওয়ার কিছু আর নাই। ওই যে আমার শর্ত একটাই, যে 7 দিনের মধ্যে ওগরে এখানে আইসা বিয়াটা করতে হইব, তোদের ঢাকায় যাওয়া যাবে না। এই শোন, আমি তো করে দুইজনের জন্য যে সিদ্ধান্তটা লইছিলাম সেটাই পারফেক্ট ছিল, কারণ ওই মেহমুদ আর লাজু তোদের জন্য পারফেক্ট না। ওহ নো মেহমুদ, হোয়াট ইজ দিস মেহমুদ? তুমি এসব কি বলছো? হ্যাঁ কি বলছো তুমি? আমাকে বিয়ে করতে পারবে না? আই মেহমুদ, মেহমুদ আমি তোমাকে বলছি, তুমি তার মানে কি তুই এতদিন আমার সাথে কি নাটক করেছিস? আমি ড্রামা? মেহমুদ, ওহ নো মেহমুদ, মেহমুদ, ও শিট। ভাইয়া, ইয়েস ভাইয়া। এই পিঙ্কি, কি রে? ভাইয়া, কি? ভাইয়া তোর বন্ধু মেহমুদ, মেহমুদ বলেছে আমাকে নাকি বিয়ে করবে না। আরো কি বলেছে জানিস? আরো বলেছে ওর নাকি এখনো বিয়ের বয়সই হয়নি। ড্যাম ইট, লাইজু তো সেম একই কথা বলতেছে। ও বলতেছে আমার মতো বেকার ছেলেকে নাকি এখন বিয়ে করতে পারবে না। আমি কি করব, আমার মাথায় কিছু ঢুকতেছে না। ও নো ভাইয়া, ভাইয়া ভাইয়া আমার কথা শোন, এসব কথা এখানে বললে চলবে না ভাইয়া, আমাদেরকে ঢাকায় যেতে হবে। শোন ভাইয়া চল আমরা ঢাকায় যাই। সবই বুঝলাম, কিন্তু ব্রোকে মানে বড় ভাইয়াকে রাজি করাবি কিভাবে? আমি যদ্দূর ভাইয়াকে চিনি, সে একবার যখন বাঁকা হয়েছে তার লাইনে আনা খুব কঠিন বাবা। ও ব্রো, আমার কি মনে হয় জানিস, ভাইয়াকে ম্যানেজ না করে ওই জয় আর টাপুরকে আমরা এই বাসা থেকে বের করে দিই, তাহলেই দেখবে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি চেষ্টা করছি বাবা, কোনো লাভ হইব না। ওই জয় আর টাপুর ওই বড় ভাইয়ের কথার বাইরে এক পাও নড়তে চায় না। নড়বে না না? আমরা ওদেরকে যেতে বাধ্য করব। ভাইয়া শোন শোন, তুই শুধু ওদের দুজনকে আলাদা করে আমার সাথে কথা বলার ব্যবস্থা করে দে। এই সিস, তুই ওদেরকে আলাদাভাবে কি বলবি আগে আমাকে বল, আমি শুনবো তারপরে। ওকে ব্রো, কাম অন। ঠিক আছে, ব্রো। প্ল্যান এ যদি কাজ না করে তো প্ল্যান বি নিশ্চয়ই কাজ করবে। কোনো সমস্যা নাই, তুই যা, তুই দোলনায় বাগানে যা, দোলনায় দোল খেতে থাক, মাল 2 টাকা আমি নিয়ে আসতেছি, যা। ওকে ব্রো, বাই। মেজো ভাই, মেজো ভাই ছাড়েন। এইখানে নিয়ে আসলেন কেন আমারে? অগলকে আমগো কোনো কথা নেই, চলো ভাইয়া। কোথায় যাচ্ছিস? বাড়িতে? আচ্ছা আচ্ছা জয়, তোরা তো বোকা কেন বলতো? আচ্ছা সবকিছু জেনে শুনে তোরা কেন আমাদের বিয়ে করতে চাচ্ছিস? ভেবে দেখ, ঠিক আছে একবার ভেবে দেখ, বিয়ের পর তোদের উপর কি অত্যাচারটাই না হবে। আমরা সবকিছু যাই না বুঝাই মত দিছি। সবকিছু যাই না বুঝা মত দেও নাই, ঠিক আছে? আবেগে পয়রা দিছো। আবেগ আর বাস্তবতা অনেক কঠিন। বিয়ার পর তোকে দুইজনের রাতের ঘুম কিন্তু আমরা হারাম করে দিব। পৃথিবীতেই তোরা জাহান্নাম দেখবি, বিয়ের পর মানুষ করে সংসার, আর তোরা তোরা দুজন আগুনে পুড়ে একদম ছারখার হয়ে যাবি। 3 বছর বয়সে মা হারাইছি, 7 বছর বয়সে বাবা। বাবা মার ভালোবাসা বলতে ভাই ভাবির ভালোবাসা বুঝি। তাদের জন্য না হয় আগুনে জ্বলে পুড়ে মরলাম। এই ফকিন্নি, এই ভাই ভাবির জন্য তোমাদের একেবারে দরদ উতলাইয়া উঠতেছে না? আসলে কি জানো, এই ভাই ভাবির জন্য দরদ এইসব কিছু না, আসলে আমাদের সম্পত্তির জন্য তোমাদের একেবারে দরদ উতলাইয়া উঠতেছে। আমার বোনরে স্যার কইতেছি,
স্যার কইতেছি আমাকেও কিন্তু হাত আছে। স্যার আমার বোন রে কি ভাবছস? গরিব মানুষ যদি একবার খাইবা যায় না তাহলে দুনিয়াদারি সবকিছু আন্দার দেখবি কয়া দিলাম। এই চাকরের বাচ্চা চাকর, এই এই তুই কারে ধমক দেস? হ্যাঁ কারে ঝাড়ি দেস? বেশি বাড়াবাড়ি করলে না একদম দুনিয়া থেকে গায়েব করে দিব। দুনিয়াটা তোর না, দুনিয়াটা হইতেছে কি আল্লাহ। আর এই দুনিয়ায় কে থাকবো না এটা ঠিক করবে একমাত্র উপরওয়ালা, তুই না। আর এই কথাটা কিন্তু আমিও তোরে কইতে পারি। আগেও কইছি এখনো কইতাছি, ভাই ভাবির মনে কোনো দুঃখ দিতে পারবো না, আমরা হেরে না করতে পারবো না। তোমরা গিয়ে কথা কই আলো। অবশ্যই ভাই ভাবিদের সাথে কথা বলবো। তোদের সাথে কথা বলে যখন কোনো লাভ হইল না, এখন ভাই আর ভাবিকে কষ্ট দেওয়া ছাড়া তো আমাদের আর কোনো রাস্তা নাই, তাই না ভাইয়া? ভাই বাবারে কষ্ট দিবা মানে? তুমি কি কইতে চাইতেছো? এই বিয়া তো আমরা করুমেই না, তাও যদি ভাই ভাবি জোর করে আমাদের বিয়া দিতে চায় আমরা দুইজন আলাদা হয়ে যাবো। ভাই ভাবির এই সুখে সাজানো বাগান ভাঙে একবারে তছনছ করে দিব। আর এর জন্য দায়ী হইব কারা জানোস? তোরা দুইটা। ভাই ভাবিরে কষ্ট দিয়ে তোমরা কেন আলাদা হইবা? এইটা ছাড়া আমাদের হাতে তো আর কোনো রাস্তা নাই, তাই না ভাইয়া? অবশ্য আরেকটা রাস্তা আছে, আমরা যদি সব কিছু ছেড়ে ছুড়ে তারপর হচ্ছে আমরা চলে যাই, তাতে কিন্তু ভাই ভাবি একটু বেশি কষ্ট হবে, তাই না ভাইয়া? হ্যাঁ, আরে সব কিছুর জন্য দায়ী হবে কে জানিস? তোরা দুইটা। ভাই বোন তোমরা এমন কথা বললো না। ভাই ভাবি আমাকে যতই ভালোবাসুক, আমরা হইলাম আশ্রিত, আর তোমরা হইলে আপন রক্ত। ও সেই হিসাব তো তোরা করিস না জয়, তোরা আছিস তোদের লোভ নিয়া। শোন শোন জয়, আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিলাম, এখন তোরা ভেবে দেখ তোরা কি করবি। তোরা যদি আমাদেরকে বিয়ে করিস তাহলে কিন্তু এই সংসার ভেঙে তছনছ হয়ে যাবে, আর না হয় কিন্তু আমরা দুই ভাই বোন এই বাড়ি ছেড়ে চলে যাব। এখন তোরা ভেবে দেখ যে তোরা কি করবি, ঠিক আছে? আমাদের বিয়ে করবি নাকি রাত্রেবেলা বাড়ি ছেড়ে চলে যাবি ভাবতে থাক। এই চল। চলো ভাইয়া।